আবার আরেকটা আছিল না নুরা পাগলা। ওলামায়ে কেরাম এলাকাবাসী প্রত্যেকে বারবার গেছে যে এটা আপনারা সমাধান করেন। নুরা পাগলা এই দাড়িমোস এই পাগলের ভেষ ধরিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরো উম্মতগুলাকে সে খ্রিস্টান বানায়। ওদের অবস্থান খুব কঠিন। সামান্য দাড়ি চুল, দাড়িটা সুন্দর করে দিছে, তার দাড়িতে দুর্গন্ধ আর পোকামাকড় ঝরি ঝরি পড়ে। 11 জনের নামে মামলা দিছে। দ্রুত তোমরা মামলা প্রত্যাহার করো। নুরা পাগলার মামলা 3000 লোকের বিরুদ্ধে মামলা দিছে, মামলা প্রত্যাহার করো। তৌহিদি জনতা খেপে গেলে নিস্তার নাই। পাগলেরা এখন আমাদের ভালো মানুষের হলে খেলায়। নুরা পাগলা কি ফজা পাগলা, কত পাগলা শুরু হয়েছে। পাগল না, তারা তালে ঠিক আছে। আলেমেরা ধর্ম প্রচার করি রাত দিন শেষ করতেছে, জীবন শেষ। আর ওনারে মামলা দিছে সাইদ হিসাবে কি ধর্মীয় অনুভূতিতে আঘাত আনছে। প্রথম মামলা কিন্তু এটা, এই মামলা দিয়ে অ্যারেস্ট করছে, ঠিক কিনা? যারা নবীর দাঁড়িটারে ঠিক রাখবেন লাই, নেত্রকোনা ওই সাধুর দাঁড়িটা ঠিক করে দিয়েছে, চুলটা কামাই দিছে। নবীর দাঁড়িকে অসম্মান থেকে বাঁচার জন্য পোকামাকড়গুলা জটটা কেটে দিছে, আর ওদেরকে ধর্মীয় অনুভূতিতে দিয়ে মানবাধিকার বেলে এরা লঙ্ঘন করছে। একটা মানুষ মুসলমানের জান্নাতের দিকে আনা না, তো এটা মানবাধিকার, ঠিক কিনা? নবীর কর ধর্ম ত্যাগী, হুজুরের কর ধর্ম ব্যবসায়ী। এই যে ভাইয়েরা চুল অযাচিত চুলগুলা জটাগুলা কাটতেছে, মাহবুব ক্রিয়েশন সহ এগুলা নবীর সুন্নত আদায় করতেছে, এই ধরনের মানবাধিকার এই সংগঠনগুলো। আমি যে সংগঠন তৈরি করলাম মৎস্যবন অবমুক্তকরণ, কেউ 1 টাকাও দেয় না, শুধু গালিগালাজ করে। এখন পৃথিবীটা চলতে আছে ল্যাংটা। ওলামায়ে কেরাম তাকে ধরে দাঁড়িতে পেশাব করতে বসলে দাঁড়ি পর্যন্ত নবীর দাঁড়িয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হয়। ওলামায়ে কেরাম তার চুল দাঁড়ি সুন্দর করে দিছে, তাদের জন্য দিছে মামলা। এটা বলে মানবাধিকার। সে যে মানবাধিকার লঙ্ঘন করতেছে ভদ্র সমাজে থাকিয়া, উনের ঘাটতি লইয়া চলতেছে, কথা ঠিক কিনা? তার ফলা ওই যে মাহবুব সহ আরো যারা এই চুলগুলা কেটে খেদমত করতেছে জাতির, তাদের বিরুদ্ধে মামলা দিছে। তোর বাপের যে শাড়ি দিছস, তোর বাপের খানা কবরের নিছস খানা, এগুলো হলো ইসলামের নাম ইউজ করে ইসলামকে সন্দেহবাদীদের একটা ধর্মরূপ দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইফাউল লোহা, তোমরা কি করো? দাড়ি লম্বা রাখো। কতটুকু? সাহাবায়ে কেরাম রেখে 1 মুষ্টি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত দাড়ি ছাড়তেন, 1 মুষ্টির পরে স্মার্ট করে রাখতেন। আল্লাহ রসুল এত সুন্দর স্মার্ট করে চলতেন, সুগ্রাণ আসতো, আতর ইউজ করতেন। আর রেডির গায়ে খবিশের গন্ধ, ঠিক কিনা? ওই এলাকার শয়তানও তো থাকে না। তোর বাপের খোঁজ খবর নিলি না, তোর বাপ সাধু। সাধু নামে ইসলামে কিছু আছে? কি শুরু হয়েছে ধর্মটা নিয়ে? তুমি সাধু বেশে অন্য ধর্মে চলে গেলে যাও না, মুসলমানের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ইউজ করিও না। স্টিকার লাগাইলে মুসলমানের, কাজ করো কাফেরের। নাবির নিচের ফসনটা পর্যন্ত কামানো সুন্নতি ইব্রাহিম, চুল সিটি করে স্টাইল করে রাখা সুন্নতি ইব্রাহিমি, দাঁড়ি তারপরে আশা আনো, চুল আশা আনো, মোষ ছোট করে রাখা, দাঁড়ি মোষে অত্তরই। মানুষের মুখের মতো খবিষ্যা গন্ধ পৃথিবীতে আর নাই। পেশাব পায়খানার ওই 2 রাস্তা দিয়ে, খবিষ্যার রাস্তা দিয়ে মাত্র 10% জীবাণু বাহির হয়। শুধু একটা হাসির সাথে মুখ দিয়ে 3000 রোগ জীবাণু বাহির হয়। তাহলে তার মুখে হাসি টাসি দিলে দাঁড়ি মোছে কি পরিমাণ জীবাণু! সে মানবাধিকার সে লঙ্ঘন করছে, তারে ট্রাইব্যুনালে উঠানো উচিত। সোলোমান পাগলা ডাগলা, নুরা পাগলা সহ যা আছে, সকল ওলামায়ে কেরাম দাবি উঠান মসজিদের মিম্বর থেকে, আমার কলিজার 11 ভাইকে যাতে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। মাহবুব, তুমি এই কাজ করতে থাকো। তুমি দমে গেলে কেন? প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক থানা থেকে কমিটি করা হবে এই চুল, এই অযাচিত ফসম সাফ করার। আবডালে আড়ালে গাঁজা ব্যবসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কারোর সাথে মোসাফা করলে কলিজা ঠান্ডা হয়ে যেত। 3 দিন আগে আমি ঢাকা গেলাম, ইন্টারসিটি তুর্না নিশিতা ইন্টারসিটিতে গেলাম বিএমটিটি এর ক্লাস নেওয়ার জন্য। স্নিগ্ধাতে সিট খেললাম, স্টেশনতে বসমু, এই পাগলদের আড্ডাখানা কি মোবাইল নিয়ে যা না গায়ে থুতু মারে। একটা রেল স্টেশনের আমাদের নিরাপত্তাটা কোথায় রইল? ওরা এইভাবে বেশ ধরিয়া আমাদের ভদ্র সমাজের আমাদের মানবাধিকার লঙ্ঘন করতেছে, আর ওদেরকে আমরা স্মার্ট করিয়া জামা কাপড় পরাইয়া ভদ্র সমাজে আনতেছি। এই ছেলেগুলা নাকি মানবাধিকার লঙ্ঘন করলো। কোন সাহসে মামলা করলা? তোমার বাপে 10 বছর কই খাইছে? বাপের তো ছাড়ি দিছ। যেখানে এদেরকে দেখবেন সুন্দর করে আদর আপ্যায়ন করে খানা রান্না খাওয়া, এদের সুলতানি নবীজি যতটুকু রাখতে বলছেন ঠিক অতটুকু রাখি দিবেন। কোন সাহাবীর এভাবে জট ছিল? লিম্মা জিম্মা ওয়াফরা 3 রকম আল্লাহ রসুল চুল রেখেছেন। সবসময় আল্লাহ রসুল দায়মি ভাবে স্মৃতি কেটেছেন। তা কি ইউজ করেছেন? চিরুনি। কি ইউজ করেছেন? মানবাধিকার লঙ্ঘন যদি হয়, আমরা যে আমাদের ছোট বাচ্চার করে এই করছি, মুসলমানি করাইছি, এটাও তো মানবাধিকার লঙ্ঘন হয়েছে। কি হেতের ধনের আগা গাড়িয়ে লিছি না, চুলে না কাটছে। আজকেও আমি মাদ্রাসাতে অন্তত 20-30টা চুল কাটছি। দাও, আমার নামে মামলা দাও। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে পড়তে হলে আমার রাসূলের সিরাত সৌরতে আসতে হবে। আমি বলছি, বাবা তুই আসিস না আমার মাদ্রাসায়। বা যাবে না, লাগতো না, ইসলাম শাড়ি দিলে দেবে না। এত লম্বা লম্বা চুল, এটা কোন চুল? চিন্তা করছেন কিভাবে দিনকে মিটাই দিতেছে, নাম দিতেছে মুসলমানের নাম। ইসলাম ভালো না বাসলে না লাগলে আপনি বলে দেন, ভাই আমার ভালো লাগে না, আমি যেমনে আছি এমনে চলি। বস, আমরা ওলামায়ে কেরাম বসে ফতুয়া দিব, তুমি ইসলাম থেকে খারিজ, তোমার মনে যা আছে তা করো। তুমি আমাদের কাবা নিয়ে কোরআন ফাড়াইলা, কাবা এহানত করলে, আবার কাবা শরীফের আকৃতিতে তুমি নুরা ফাগলা কবর দিবা, তোমার কবরের কি সুমা দিব নিজনতা? তুমি আমাদের 200 কোটি মুসলমানের কলিজাতে আঘাত দিয়েছ। নুরা ফাগলার গোষ্ঠী, সোজা হয়ে যাও। মাহবুব, তুমি তোমার কাজ চালাও। গভর্নমেন্টকে বলবো আপনারা এই সমস্ত স্বেচ্ছাসেবকদেরকে সহযোগিতা করেন। মিডিয়া দেখছেন কিভাবে তাদেরকে, সেই কোরবানের সময় ঘটনা মিডিয়া কিভাবে উঠাইয়া উঠাইয়া তাদেরকে মামলা পর্যন্ত করে নি ছাড়াইছে। আবার তো কেবল নক্কারি দেওয়া মানবাধিকার লঙ্ঘন। কি এটা কোন ধরনের কথা? এত সমাজে ক্লাসে আসবে এত লম্বা লম্বা নোকরা কি? আল্লাহ রসুল তো বলছেন তাকলিমুল আসবার, এটাও সুন্নত ইব্রাহিমী। 10টা সুন্নত ইব্রাহিম আলাইহিস সালামের। নখ কেটে রাখা। কথা ক্লিয়ার? দিন বিজয়ে কারা সবচেয়ে দুশ্মনী করবে? মুশরিকেরা। কারা? তা আপনাদের কাজ হচ্ছে কি? ওলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকা। ওলামায়ে কেরামদেরকে কলিজাতে রাখবেন। এক সময় বুঝবেন আলেমদের সাথে না থাকিয়া আপনারা তো আমাদেরকে মনে করতেছেন, মাইন্ড করতেছেন, আমরা মনে আপনাদেরকে ক্ষতি করে ফেলবো, আপনাদের গদি নিয়ে যাব। আমরা গদি নেওয়ার জন্য আসি নাই, আমরা এসেছি আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে এনেছেন আপনাদেরকে ভালোবেসে বেশে বুঝাইয়ে বুঝাইয়ে জান্নাতের দিকে নেওয়ার জন্য। একজন ডাক্তার আপনার ব্রেন অপারেশন করে কয় টাকা? 60 লাখ টাকা নেয়, নেয় কিনা? তা আমরা আপনাদেরকে টেস্ট দিচ্ছি, শিক্ষা দিচ্ছি, কয় টাকা দিচ্ছেন? আমাদেরকে বলেন ধর্ম ব্যবসায়ী, তো ডাক্তারদেরকে বলবেন এবার চিকিৎসা ব্যবসায়ী। তো ডাক্তারে অপারেশন করার পর হয় বাঁচবেন আর কয় বছর? 9-10 বছর। আমরা আপনার বডিকে এমনভাবে ট্রিটমেন্ট করতেছি, ওলামায়ে কেরাম, মসজিদের খতিবগুলো, মাদ্রাসার শিক্ষকগুলো খেয়ে না খেয়ে, অর্ধাহারে অনাহারে, বঞ্চিত, নিপীড়িত, মাহরুম, মাজলুম ওলামায়ে কেরাম, হক্কানি রব্বানি পীর মাশায়েখ এই দুনিয়াতে, ঠিক কি না? আমরা আপনার দেহকে রিফাইন করে করে জাহান্নাম থেকে বাঁচার একটা ব্যবস্থা করে দিচ্ছি। জাহান্নামে গেলে যেই দিনে শুরু আছে শেষ নাই। তাহলে এই দুনিয়ার সবচেয়ে বড় ডাক্তার কারা? ওলামায়ে কেরাম। কারা? ওলামায়ে কেরামের সাথে থাকেন, কিসমত খুলে যাবে। তো আমরা ওলামায়ে কেরাম অনেক সময় সব কথা বলতে পারি না, বলতে গেলেই আপনারা আমাদেরকে মাইন্ড করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা কথা বলছেন, তিনি বলছেন
হাফিজ দুমির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন। আমি বিশ্ব নবী থেকে 2 বস্তা ইলম শিখেছি। ফাম্মা আহাদুহুমা ফাবাসাসতুহু, 2 বস্তা ইলমের 1 বস্তা ইলমের ওয়াজ আমি করে দিয়েছি আবু হুরায়রা। ওয়া আম্মাল আখার ফালাও বাসাসতুহু কুতিয়াজাল বুলউম, আমি আবু হুরায়রা সহজ সরল, দুনিয়াতে আমার ব্যবসা নাই, মন্ত্রীগিরি নাই, এমপিগিরি নাই। ওই বস্তার ইলম যদি দুনিয়াতে প্রচার করি তাহলে আমার এই মাথা দেহে আর থাকবে না, কল্লা কেটে ফেলবে। আমরা ওলামায়ে কেরাম এই জামানাতে এমন মুসিবতে আছি, হক কথা বললে আমাদের কল্লা থাকে না রে, ঠিক না? এখন পরিবেশ দিয়েছে সুন্দর কে? এখন কথা বলি, তোরা যদি একটু মাছ মৎস্য পোনা অবমুক্ত করতে লাভ হইতো, 500টা মানুষ যদি 1 কেজি করে মাছের পোনা ছাড়তি কত লাভ হইতো। আমি বলতেছি আজকে আসার সময়ও মাছের পোনা অবমুক্ত করছি, দেখছিলিনি? আজকে নোয়াখালীতে মাছ ছাড়ছি, দেখছিলিনি? দেখোস নাই? আমি মাহফিলে আসার সময়ও বেগমগঞ্জ মিরওয়ারিশপুরে মাছ ছাড়ছি। তো এই ভালো কাজগুলো আল্লাহ রসুল করছেন। তো এখানে এই প্রায় 27 নম্বরটা বলি, যেহেতু আলোচনাটা আমি কাছাকাছি নিতে পারবো না, এই জন্য একটু জাম্পিং দিলাম। নদী দখলমুক্তকরণ। আফসারি হুজুর নবীজির আমলে তো সেখানে নদী ছিল না, এগুলা কি ওয়াজ করেন না আমাদেরকে মফিজ পাইছেন মিয়া? আফসারিটা ধর আটকা। নদী নিয়ে 16টি আয়াত আল্লাহ নাজিল করছেন, সাগর নিয়ে 41টি আয়াত, পানি নিয়ে 43টি আয়াত, নৌকা নিয়ে সাফিনা নিয়ে 23টি আয়াত। কথা রেকর্ড হচ্ছে, আপনি খুঁজে নেবেন গুগল থেকে। অর্থাৎ নদী দূষণ করা যাবে না, নদী দূষণ করা যাবে না। আল্লাহ রসুল বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকুল মালাইনা সালাস, 3টা আল্লাহর গজব থেকে, লানত থেকে তোমরা বাঁচো। আল বারাজু ফিল মাওয়ারিদ, মানুষ যেখানে পানি পান করে, কূপ, এগুলাতে তোমরা ময়লা ফেলিও না, এই জায়গাতে ময়লা ফেললে মানুষ আল্লাহর গজব দিবে। ওয়া কারিয়াতুত তরিক, আর রাস্তাতে তোমরা ময়লা ফেলা, যেখানে পার্কিং জায়েজ না আপনি এখানে পার্কিং করলে এটা তো ময়লা, এটা অটো তো ময়লা করে দিছি নামনে। আমি আসতো এখানে আটকফালিয়া জ্যামে পড়ছি, এত সুন্দর সরের জায়গা, দোকান ঠেলতে ঠেলতে রাস্তা সহ দখল। আয় হায় রে মানুষ, আমাদের উপজেলা নির্বাহী অফিসার এত ভালো মানুষ লাকসামের, থাকতে পারল না জালেমদের কারণে, ট্রান্সফার করে দিছে। মুজাফফরগঞ্জ বাজারটা পার হইতে 3 থেকে 4 ঘন্টা সময় যেত, 100 মিটার মাত্র। কালকে আমি চাঁদপুর মৎস্যবন অবমুক্ত করতে যাই, ওনার জন্য দোয়া করছি, আল্লাহ আমার কাউসার হামিদ স্যারকে আল্লাহ আপনি রহমতের কোলে রাখিয়ে, আমার স্যারকে স্ট্যান্ড রিলিজ করে দিছে। আল্লাহর নবী বলছে এগুলো আল্লাহর গজব, যারা অবৈধ দখল করে। সেই 3টাতে রওনা দিয়ে এখানে আসছি প্রায় 9টার কাছাকাছি, অথচ সব মিলে 1 ঘন্টার পতনও এখানে সুবর্ণচর, গাড়ি চালানো যায় না। তো ভাই বলতে পারেন হুজুর এগুলো কিসের ওয়াজ করেন? জায়গা জমিন অবৈধভাবে দখল করিয়েন না, গভর্নমেন্টের জায়গা পড়ে থাক, আপনি সুন্দর করে একটা জায়গা কিনেন, কিনে এখানে স্থাপনা করেন, 10 বছর 20 বছর পরে হইলো তো সরকারি জায়গা দখল করবে, তো সেই এগুলো ভেঙে তো দিল, লাভ হইলো কি? ঠিক কিনা? বড় বাইরে চাঁদা দিই বেচা কিনা করলেন, চাঁদাটাও তো হারাম। চাঁদা দিতে অবৈধ জায়গার ব্যবসা করছেন আপনি, একজন হুজুরের জিজ্ঞেস করেন, এই টাকা ইনকাম করি যে খাইলেন, খাই যে বীর্য উৎপাদন হইলো, এই বীর্য যদি ফোলামাইয়া জন্ম দিল তো হারাম জাদা জন্ম দিছেন। কথা বলেন, আপনাদেরকে কিভাবে এটা বোঝানো যায়? আল্লাহ নবী তো 1500 বছর আগে বলছেন, মান গায়্যারা মানার আল্লাহ, যে ব্যক্তি সীমানা ফিলার পরিবর্তন করে জায়গা অবৈধভাবে দখল করে তার উপর আল্লাহর গজব, হাসরে মাঠে তার গলায় 7 তবক আসমান জমিন তার গলায় লটকায় দিবে। অবৈধভাবে দখল করবেন জায়গা, বলেন করবেন? আপনি তো 7-8টা দিলেন রোডের ভিতরে, রোডে হুন্ডাওয়ালারা জায়গা দাঁড় করাইবে আপনার দোকানে সাবান কিনবার সময়, কাজ জায়গাতে দাঁড়াইলো, আপনি পার্কিং ব্যবস্থা রাখছেন? পার্কিং ব্যবস্থাটা রাখছেন কি সুন্দরে? তারপরে তার দোকানের বালতি, তারপরে এখন থেকে দোকানের সামনে রডও রাখে, রড রিং কত কিছু যেন সাজায় রাখে। আমি এক বাজারে দিয়ে যাইতে কত জুতার বাড়ি খাই, জুতার লটকা রেখেছে করিডোরে, আর মহিলার কোন না আমার হুজুর আই লাভ ইউ, আপনি আফসারি না হুজুর? আপনার না শারমিনার জামাই কইছিলেন, আমি শারমিনের ওড়না বলছি। এ গলিতে যাইতে যাইতে শুধু আমার গালে জুতার বাড়ি লাগে।
একটা বিবেক রাখি তো চলবেন ভাই। আল্লাহর রসুল বলছে তোর উপর আল্লাহর গজব বড়, তিনটা আল্লাহর গজব থেকে বাস। ওয়াকারিআতুত তরিক, রাস্তাতে এই বর্জ্য ফেলা, অবৈধ দখল করা, পথ নষ্ট করা, এগুলা থেকে বেঁচে থাকো। আর কি ওয়াজিল্লু, মানুষ যেখানে ছায়া, যাত্রী ছাউনি, যাত্রী ছাউনিতে মদদিরা শুইতে হয়, গাঁজাগররা শুইতে হয়, যাত্রী ছাউনিতে বাদাম বেচে, বাড়া দেয়, কুলিং স্টেশন বানায়, কুলিং স্টেশন। আল্লাহ রসুল বলছেন যেখানে মানুষ ছায়া গ্রহণ করে সেটাতে তোমরা নষ্ট করিও না, মুছে রাখো। মালয়েশিয়া মাহাতির মোহাম্মদ, আহারে মানুষ রে, রাস্তার পাশে পাশে টয়লেট, বিমানের টয়লেটের চেয়ে আরো সুন্দর, স্প্রে করা, কত সুন্দর, খানার ঘর থেকে আরো সুন্দর, কি সুন্দর সিস্টেম। থাইল্যান্ড বৌদ্ধদের দেশ, পুরোটো রাষ্ট্রে একটা মশা নাই, এত সুন্দর দেশ, মনে হয় যেন জান্নাত থেকে নিয়ে আসছে তারা। দিকে দিকে মানুষ পরিবর্তন হইল, শুধু আমার বাংলাদেশটা পরিবর্তন হইল না। প্রিয় ভাইয়েরা, একটু পরিবর্তন হোক। অবৈধ উচ্ছেদ এদিক দিয়ে করি যায়, হেন দিয়ে আবার দোয়ান বইয়ালায়, এরকম সিটিং শারমিনের জামাই বর্তমানে আমার মাহফিলে নাই রে, আছে। এটা দেখলে কবি শারমিনের জামাই আসেনি। আমনের শান রোডের মধ্যে ব্যান গাড়িতে করে কলা বেছে, কা তোরা কলাওয়ালারা 5টা ব্যান একদিকে দাঁড়াইয়া দরকার পাবলিসিটি করে এখানে কলা পাওয়া যায়, এক আউটসাইডে বেচস না, এই স্টানে এ করি আটকাইয়া কলা বেছে। এবার মহিলারা অটোর মধ্যে বসিয়া কলা কত ভাই, এবার রাস্তাটা 1 মিনিট জাম লাগলে 3 ঘন্টা, কয় ঘন্টা? এই জবাব সরকারবাদী মামলা হয়ে গেছে, রবের দরবারে তোমাকে একদিন দিতে হবে। এইভাবে 40টা অপশনে আল্লাহ রসুল কাজ করছেন। আমি আর পুরোটা বলতে পারলাম না। ঐক্য অনৈক্যের কোরআনিক ভিডিও প্রদর্শন 38। অনৈক্য থাকলে তো চাষা খাওয়ান লাগে। ফিলিস্তিনের দিকে তাকান, আজও ফিলিস্তিন 2 ভাগ, আজও ফিলিস্তিন কয় ভাগ? পূর্ব তীর পশ্চিম তীর। হৃদয়ে দারুণ ব্যথা, ভাইদের ঐক্যহীনতা, উম্মতে মুসলিমার ও আমার ফিলিস্তিন, ও আমার ফিলিস্তিন। এখনো 2 ভাগ, পূর্ব তীর পশ্চিম তীর। আল্লাহ জাতিকে বুঝান, মিলেমিশে থাকেন, এক থাকেন, এক এবং নেক থাকেন। তারপরে নিবেদিত কর্মী তৈরি করুন। আল্লাহ রসুল সাহাবীদেরকে এমনভাবে তৈরি করছে, রাসূলের জন্য ফানাফিল্লা হয়ে যেত। আর ওলামায়ে কেরামের বাংলাদেশে ভালোবাসে, সমর্থনের বেলা নাই, ঘুরি ফিরি ভোট 3 গাইডি, আমি জানি কথা ঠিক কিনা। ভালোবাসতে তো পয়সা লাগে না। ওলামায়ে কেরামের যে সত্যিকার ভালোবাসা সেটা নাই, সেটা করবে না। আল্লাহ রসুল এই জন্য সাকসেস হয়েছেন। 40 বিশ্ববাসীর ঐক্য অগ্রগতির সর্বশ্রেষ্ঠ সর্বশেষ একমাত্র শিক্ষক হিসেবে সিলেবাস প্রবর্তক করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আজকের আলেম সমাজের করণীয় হচ্ছে 21টা। আল্লাহ রসুল 40টা ভূমিকা রেখেছেন, সব বলতে পারেন। 21টা ভূমিকা আলেমেরা রাখবে। কি কি? সকল সেক্টরে ব্যাপক দাওয়াত, আলেমেরা বেশি বেশি দাওয়াতের কাজ করবে। সামাজিক কাজ করা, আলেমেরা সামাজিক কাজ কম করে, দরবার কারবারে যেতে হবে। তারপরে স্ট্যান্ডার্ড চরিত্র লাগবে। 3, অনেক ওলামায়ে কেরামের চরিত্র সমস্যা। সকল চা দোকানে হুজুরের কাছে টাকা বাকি পায়। আমাদের এলাকার এক প্রিন্সিপাল, কইলাম কেমন? কয় এমন কোন দোকান নাই ওনার কাছে বাকি পায় না। কইলাম কি বাকি করছে? ওনার কাছে ফানের পয়সা বাকি পায়, 1 কিলি ফান বাকি খাইলে দে। এরকম হুজুর আপনাকে এলাকায় আসেনি? তারা একটু কারেকশন দিবেন, বলে ভাই বাকি খাইয়েন না, আমি আফসারি বাকি করি না, যা আছে তা আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাকে কবুল করো আল্লাহ। তারপরে সেবা সংস্থা প্রতিষ্ঠা করা, ওলামায়ে কেরাম এটা বেশি করবেন। অলসতা দূর করা, আলেমেরা অনেকে অলস, দোভারিয়া ভাত খাই হুজরাতে উতিতায়, শরীরটা টিভি ধরে জসিম, কাজ করতে হবে। ওই দিন ক্লাস 8-এর বৃত্তি পরীক্ষার প্রশ্ন শর্টিংয়ে গেলাম ঢাকা মাদ্রাসা বোর্ডে। এক হুজুর আমার দেখে চিনছে, বরিশাল হিজলাতে বাড়ি।
আফসারি ভাই ওড়েন, কইলাম আমনে কে? আমি তো ডরাইছি, এই হুজুর মোটা টোনা। ওড়েন, আপনি কোথায় যাবেন? বাংলাদেশে দিয়ে আসবো। কইলাম ভাই আপনি কি? ভাই আপনারে চিনি, আপনি ওড়েন। তো আমারে খাওয়াই বললে একরকম, আপনারে ফাইসি হজরত দিয়ে আছি। বললাম আপনাকে, আমি এক মসজিদে খতিব, ফজরের নামাজ পড়ি, আমি এইভাবে হুন্ডা দিয়ে যাত্রী পার করি। ভাই অর্থনীতির মতো শক্তি আর কেউ নেই। এই যে আপনারা মুসল্লির দিকে তাকাই থাকেন, আল্লাহ কতক্ষণে মিলা দাইব হাদিয়াটা, বা কারে জিন বুতে ধরবো, আল্লাহ জিন দৌড়াইতে 5,000 টাকা পাবো, আল্লাহ ইয়া রাজ্জাক রিজিক মিলাই দাও, জিন বুত দৌড়ায়। এখানে একটা গরু ফালেন, তা একটা ডিসপেন্সারি দেন, তারপরে একটা কাজ শেখেন। এদের জহির ভাই ফাঁকা ড্রাইভার হয়ে গেছে, আজকে চালাই আছে জহির ভাই, আমি এ করে দিছি, শিখে দিছি 10,000 টাকা। একটা কাজ শেখেন, রিজিক আসবে। সৌদি আরবের ইমামগুলা সালাম ফিরে সালাম আলাইকুম রহমতুল্লাহ, সালাম আলাইকুম রহমতুল্লাহ, দৌড়ে আসিয়ে ফিকাফে মাল সাজানো, মেসওয়াক, তারপরে ছোটদের জামা কাপড়, আরো কি তরকারি টরকারি লই বেচতে আছে। আমাদের বাংলাদেশের ইমামেরা যদি এভাবে বেচা শুরু করে, কবু হুজুর তো আনা ইমামুল লিমান হাদারা ওমাইয়াহদুরু কোন আনা ইমামুল লিমান ইয়াশতারি বুকাহ আল খুদরা মিন্নি, আল্লাহ আমি তাদের ইমাম যাদেরকে সালাম হিরাইলে দৌড় দিছে আমার থেকে বেচা কিনা করিব। কবু হুজুর তো নামাজে আসলে মন ছিল না, মন তো ছিল দোকানদারিতে। হিংসা করবো, হিংসা করবো, কথা ঠিক কিনা? প্রত্যেক হুজুর ব্যবসা করে। আমাদের লাকসামে এক ইমামের বেতন দিত 400, বাড়ি হলো তার বরিশাল। এরে কথা তো সব নেটে চলে যায়। সে আবার লাকসাম মোবাইলের দোকান একখান দিছে, এখন লাকসাম বাজারে টপ 10-এর ভিতরে সে একজন। ব্যবসাতে রিজিকের 100 ভাগের 90 ভাগ। আলেমেরা অলসতা করবেন না, কাজ করেন, কাজ করেন, আল্লাহ আপনাদের ভাগ্য পরিবর্তন করবে ইনশাল্লাহ। দাউদ আলাইহিস সালামের সাথে আপনাদের হাসর নসর করবে। নবীজি পর্যন্ত বদলা দিয়েছেন, কুনতু আরা গানাইমা মক্কা বেদারহামাইন, আমি মক্কাবাসীদের বদলা দিয়েছি 2 টাকা দিই। 2 দিরহাম দিত, আমি তাদের গরু চড়াইছি, আমি তাদের ছাগল চড়াইছি, কোনো শরম নাই, কাজ। এই ওলামায়ে কেরাম, এই ইসলামী স্টেট কায়েম করতে হলে পরিশ্রম করতে হবে, বুঝছেন? তারপরে নাগরিকদের তাকওয়ার দীক্ষায় জিপিএ 5 পাইয়ে দেওয়া। আপনি যাদেরকে নামাজ পড়ান, সভাপতি, কেশিয়ার, হজরত, এরাই তো সকাল 8টাতে ভোট কেন্দ্র চুরি করব। এর করে বুঝাইবেন, রে ভোট এই কেন্দ্র চুরি করেন, এটা মারাত্মক গুণা, এটি করিস না। এইভাবে তাকওয়া শিখাইতে পারেন, এটা আমাদের অযোগ্যতা। আমাদের কি অযোগ্যতা? তাকওয়া শিখাইবেন। তাহলে শিক্ষার্থীদেরকে কোরআনের রঙে রাঙানো, কিশোর গ্যাং, চাঁদাবাজ, সন্ত্রাসী, নেশাখোরদেরকে ইসলাহ করা, আলেমেরা এটা করবে। সময়ের চাহিদা, উন্নত জীবনের পদক্ষেপ গ্রহণ করা, আলেমেরা এটা গ্রহণ করবে। তারপরে বেহায়া, বেপরদাপনা, ইন্টারনেটের অপব্যবহারে পদক্ষেপ গ্রহণ করবে আলেমেরা। কেমন? তারপরে সর্বপাপের পরিণতি তুলে ধরা। পাপ করলে যে ধ্বংস, একটা পরিবারে যদি মদ খায়, নেশা করে, ওই পরিবারটাই ধ্বংস। হেতে মদ খায়, নিজের আব্বারে কোবা, আব্বাকে হুতরে আমারে মারিস না রে, 2 ভাগ করে গেল, কথা ঠিক কিনা? এই কাজগুলোর জন্য তালিম তরবিয়ত দিবে কে? আলেমেরা। দিবে কে? আলেমেরা। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি কিছু শিল্প প্রতিষ্ঠান, হুজুরেরা ফাঁস করিয়ে মাদ্রাসা দিয়ে এলাম। হুজুরেরা দরকার হলে মাদ্রাসা বহুত হয়েছে, এখন কি দিব? শিল্প প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান কিছু কমাইয়া কি প্রতিষ্ঠান? শিল্প প্রতিষ্ঠান। আমি দেখবো বাংলার জমিনে আমার হুজুরেরা শিল্পপতি, এরা মার্সিডিজ গাড়ি নিয়ে ঘুরবে। আফসারি ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার আলেমেরা প্রাইভেট হেলিকপ্টার নিয়ে চলবে, আমার আলেমেরা বিশাল বিজনেসম্যান হবে। তাহলে দিন কায়েম সহজ হবে। আল্লাহর নবী এভাবে করেছেন, পড়ি আমরা আমিন। তারপরে মসজিদের মিম্বর থেকে শুরু করে সকল গুরুত্বপূর্ণ মিম্বরে অধিষ্ঠিত হয়ে কোরআন নূর বিতরণ করা। হুজুরেরা আজকে 1400 বছর শুধু মসজিদের মিম্বরে আছে, স্মৃতিদার ফালতানা। 259 নির্বাচনী এলাকা, নোয়াখালী, সুবর্ণচর, মসজিদের মিম্বরও জান লাগবে। উপজেলা প্রশাসনে, উপজেলা নির্বাহী অফিসার হইতে হবে, ডিসি হইতে হইবে, হজরত সংসদে যাওয়া লাগবে। মহান সংসদ থেকে বলছি, আমি অমক খাতিব, মাননীয় স্পিকার, আমি বিল উত্থাপন করলাম। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ 82 বার নামাজের কথা বলেছেন। রাষ্ট্রীয়ভাবে নামাজের আজান হইলে 5 মিনিট নামাজের জন্য বিরতি দেওয়া, হোকস, হোকের প্লুরাল নাম্বার হোকস।
300 জন মুসলমান এমপি বলবে প্রিয় ভাই মাননীয় সংসদ সদস্য আপনার কথা আমরা হ্যাঁ ভোটে জয়যুক্ত করে দিয়েছি। হুজুরে শুধু ইয়ানে নামাজের ওয়াজ করলে মসজিদের মিম্বরে কাম হইতো না, এখানেও করতে হইব সেখানেও করতে হইব, হোয়াইট হাউসেও করতে হইব, তারপরে জাতিসংঘ অধিবেশনও যাইতে হবে। কথা ঠিক কিনা? এনে যাইলে তো হুজুরের মারিয়ে ফেলাইব। হুজুরেরা কেমনে যেত? এর দূরে তো যাইতো না, মেম্বরগিরি তো ভোট দিত না হুজুরে করে দিবনি, উল্টা বদনামি করবো। কেন আমাকে হুজুর এত ভালো ওয়াজ করে দরকার আছে? রাজনীতি কে করে? মানুষ করে। আঙ্গু হুজুর কেন গো ভাবি ওরা আমাকে হুজুর মেম্বরিত খাড়াইছে আর গরিবের গম চুরি করতে যার। তা আপনি তো হুজুরের ভোট দিতে চান না, আপনি তো নিজে চোর নির্বাচিত করেন, তা আপনার গম তো 500 300 আইব। আপনি ভোটার আইডি কার্ড করতে গেলে তো পয়সা খাইবে, দুস্থ মাতার কার্ড একটা করতে গেলে 12-14 হাজার টাকা তো খাইবে। আপনি নিজে তো আলেমদেরকে ভালো মানুষদেরকে ক্রিটিসাইজ করলে, আমরা ভালো মানুষগুলোরে চয়েস করবেন। ভোট ফাঁসে না, ভোট আপনার ভালো মানুষ, আপনার এলাকা যিনি ভালো মানুষ তাকে দিবেন, কোনো অসুবিধা নেই। যেই ধর্মের হোক ভালো মানুষকে দিবেন, আমানতদারকে দিবেন। তারপরে এই 19 শিক্ষা চিকিৎসা সামরিক প্রযুক্তিতে অবদান রাখা। আমাকে হুজুরেরা চিকিৎসা বিজ্ঞানে অবদান রাখতে আছে, ঝাড় ফুক করে, ঝাড় ফুকও দিতে হবে, MBBS ডাক্তারও হতে হবে। আল্লাহর নবী উম্মতের জাহেরি বাতিনি ডাক্তার ছিলেন। আধুনিক সামরিক বিভাগে আপনাকে যাইতে হবে। টুপি ভরা যেভাবে সুন্নত, লোহার টুপি ভরা সুন্নত, আবার টুপি খুলে রাখাও সুন্নত, সময় সময় খোলা লাগে, ফাগড়ি ভরাও সুন্নত। তো ওলামায়ে কেরাম সামরিক বিভাগে গেলে কোরআন বিজয়ী হবে। তারপরে 20 মতানৈক্য দূরে ইন্টারনেট চালু। হুজুরের কাছে এমন এক ইন্টারনেট টাওয়ার আছে যেটা দ্বারা কি হয়, একতলাপ হয়। এমন এক কারখানা আছে কিছু কিছু আলেমের কাছে, ওনার ভিতরে দরবারে ঢোকে মুসলমান, উনি সিল লাগাই দেয়, যা তুই কাফের। এনে ঢোকে মুসলমান, যা তুই মুনাফেক, যা তুই ইহুদি, যা তুই বাটফার, যা তুই দালাল, যা তুই আকীদা খারাপ। এখন কিসের ইন্টারনেট চালু করতে হবে? ঐক্যের ইন্টারনেট। আল্লাহ এবারে যদি আলেমগুলো এক না হয়, আল্লাহ আমাদের কারো কল্লা থাকবে না। আল্লাহ আল্লাহ আলেমগুলোর এই কথা তুমি এলহাম করে বুঝাইয়া দাও। এত সুন্দর সময় আর তারা পাবে না কিয়ামতের আগে, আল্লাহ পাবার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ আল্লাহ আলেমদেরকে এক করে দাও। এই কোরআনকে মহান সংসদে পৌঁছাইতে হলে ওলামায়ে কেরামের ঐক্যের বিকল্প কোনো মেডিসিন আর দুনিয়াতে নাই। ওয়াতাযহাবা রিহুকুম, অনেক কইবা চাকা ফানসার বাতাস বেরিয়ে যাবে। রিহ মানে এখানে শক্তি। দোয়া করেন আল্লাহ, জোরে আল্লাহ আলেমদেরকে এক বানাইয়া দাও, আমিন। হায় হায় হায়। 21 আন্তর্জাতিক চক্রান্ত রুখতে আল্লাহর মদদ কামনা করা। তাম পৃথিবী চাচ্ছে কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য। আলেম ওলামায়ে কেরাম তাহাজ্জুদ পড়ে পড়ে, জিকির করে করে, দুরুদ পড়ে পড়ে আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে। আল্লাহ তুমি ইসলামকে বাঁচাইয়ে রাখো, তুমি আলেমদেরকে বাঁচাইয়ে রাখো, ইসলাম কায়েম করো। এ দোয়া করলে তারপর ইসলামী স্টেট কায়েম হবে। পড়ি আমিন। এই কাজটা করতে গিয়ে বেশ কতগুলো সমস্যা আমাদের সামনে আসবে, শুনবেন তো। এরপরে 38টা গালি সংক্ষেপে বলবো, কোন কোন নবীকে কি কি গালি দিছে। মজার একটা সাবজেক্ট ইনশাল্লাহ। পড়ি আমিন। তো নবীজিকে দুনিয়াতে আনতেই আল্লাহ লাইন ক্লিয়ার করে দিয়েছেন। মদিনা তৈবা যখন নিচে বুয়াসের যুদ্ধ লাগি, ইউক্রেন রাশিয়া সব শেষ, মদিনার নেতারা মরি শেষ। এই দুনিয়াতে এখন হুজুরে করে আপনারা ক্ষমতা দিবেন না, এটা আমরা জানি, আল্লাহ জানে। বিশ্বযুদ্ধ একটা লাগি, মানুষ সব মরি, মাহদী আলাইহিস সালাম অঘোষিত নেতা, ঠিক কিনা? ডক্টর ইউনূস শাহ যদি নির্বাচনে আসতো, ওনার কেন্দ্রে 50-60টা ভোট পাইতো হয়তো। আল্লাহ ওই সিস্টেমে ওনারে নেতা বানায় দিছে। নেতা মানে কি? ইমাম। তো নামাজের ইমাম ন, রাজনৈতিক ইমাম। ইমাম কইতো যে নির্যাতন আমারে করছ। এখানে ইমাম মানে কি? লিডার। দ্য লিডার অর প্রফেসর ডক্টর ইউনূস, নোবেল প্রাইজ যিনি পেয়েছেন, ঠিক কিনা? লিডার। তো এখন আসেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াউমু বুআসিন ইয়াওমান কাদ্দামাহুল্লাহু লিরাসূলিহি
নবীজির হিজরতের একদিন আগে মদিনা তৈয়বা এমন যুদ্ধ লাগছে রে, বুয়াসের যুদ্ধ। 5 আগস্ট লাগে গেছে। কি হয়েছে? এই বুয়াসের যুদ্ধে পরের দিন কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মদিনাতে ওয়া কাদ ইফতারাকা মালাহুম ওয়া কুতিলা সারাতুহুম। এই বুয়াসের যুদ্ধে তাদের সিনিয়র নেতারা সব পালাই গেছে রে। 300-400 জন সব পালাই গেছে সাহন আলোয়। কারণ না পালাইলে তো কোরআনের কথাগুলো আলেমেরা বলার সাহস পাবে না। এই মদিনা নবী যেদিন যাবেন সেদিনের একদিনের আগে বুয়াসের যুদ্ধ। সেই যুদ্ধে তারা দলাদলি লাগি একদম তাদের ফেসার লোকগুলা জ্ঞানীগুলা গুলো সব মরিশাস। আর তখন দুনিয়াতে একজন জ্ঞানী, সবার সারা জ্ঞানী ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথাটা আপনি পাবেন আল বিদায়া ওয়ান নিহায়া 2য় খণ্ডের 523 নম্বর পৃষ্ঠার হাদিসে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা বিশ্ববাসীকে এটা মেসেজ দিয়েছেন। মাহদী আলাইহিস সালাম এত যুদ্ধ কতক্ষণ করব? পরমাণু হামলা লাগে 200-300 বছর পৃথিবী লকডাউন। মোবাইলও চিনতো না, কম্পিউটারও চিনতো না, ইন্টারনেট বুঝতো না। মাল ব্যাকে বানাল আছে, ব্যাকে পরমাণু বানাই লেছে, ঠিক নি রে? আর রয়েছে কে? ইরানের তলে তলে কারবার খেলা আলাইছে। মারি দিব মিডল ইস্টে ইউক্রেন, রাশিয়া, আমেরিকা, জাপান, চীন নাই। এভাবে কয়শো বছর পৃথিবী লকডাউনে থাকবে, প্রায় 200-300 বছর। কয়শো? শুধু বাসি থাকবো নোয়াখালীর সুবর্ণ সরের মানুষগুলো। এটা নবীর হাদিস। সাহেল উপসাগরী এলাকার লোকগুলা বাঁচবে, মাছ ধরি খাইব, ফাঁকি শিকার করি করি তারা খাইব। আর পৃথিবীর যে রাষ্ট্রগুলোতে 4-5 হাজার লোক আছে সাগরের ভিত্তে যে সর, এখানে পরমাণু হামলা কেউ করবে না। এই জনবহল এলাকা শেষ, জমলে মেলা ও ভেঙে যায়, ঢাকা থাকবে না। গতকাল হাজরাতে জয়সরে ভূমিকম্প হয়েছে, রিক্টার স্কেল 3। সতর্ক থাকুন, শিখর থেকে শিখরে, জন্ম থেকে প্রজন্মে। অসাধারণ না নমনীয়তা। চিটারি আর কত করবি? কোরআন কি ভুলে গেছে মানুষ? ধরবে। এই সেই মহাযুদ্ধ। কাজী ইব্রাহিম প্রত্যেকদিন বলে, ওনারা গালিগালাজ করে, পাগল তোদের বাংলাদেশে সব আলেম ফ্যাকেটে পড়বে না। একদিকে কাজী ইব্রাহিম সাহেবের দাঁড় করা, কি এলমে মারেফত আল্লাহ তারে দিছে। এক নজরে আল্লাহর আর আজিমের দিকে দেখার পর্যন্ত আল্লাহ তারে ওইভাবে যোগ্যতা আল্লাহ দিছে। তুই তার কাছে একদিন বস, বুঝবি। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো বলে। কিতাবুল ফেতান নিয়ে শুধুমাত্র আমার এই স্কলার ভারতীয় উপমহাদেশে শুধুমাত্র কথা বলে। আরেকজন আছে ইয়েমেনের এক স্কলার, 4-5 জন লোক এই ব্যতিক্রম ধর্মী আলোচনা করে। আর এই ভারতীয় উপমহাদেশ, এশিয়া মহাদেশে একজন আছে, তার নাম কি? কাজী ইব্রাহিম। আমাদের নোয়াখালীর মাল্লা, মাল মানে কি? সম্পদ, নিয়ামত। কথা কয় না, কথা কয় আই লাভ কাজী ইব্রাহিম। এবার আমার কব আমি কাজী ইব্রাহিমের দালাল। দোনো ভাই ফোনও নাই, কথাও নাই। ভালোবাসা, ভালোবাসা কি ভালোবাসা? এটা আল্লাহর জন্য। কার জন্য? তারপরে এই কাজ যদি করে ওলামায়ে কেরামের জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে। পৃথিবীর সবকিছু স্টপ। নবীজি লুকিয়ে গেলেন হিজরতে, সব ট্রাইব্যুনালে আইন ফাঁস হয়ে গেল। মুহাম্মদকে যেখানে পাওয়া যাবে সেখানে কল্লা 2 ভাগ করে দেওয়া হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন ইন্না আবু বকরিন হাদাসাহু ক্বালা, আবু বকর কইতেছে কুলতুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিল গার, আমরা হিজরতে হেরা গুহাতে ছিলাম, গারে সরে ছিলাম। তারপরে নবীজিরে বলতে আছে আবু বকরে, নবীও লাওয়ান্না হাদাহুম নাজানা তাহতা কাদামাইহে নাজারা ইলা কাদামাইহে। নবী ওই দেখেন গুহার উপরে উঠে গেছে শত্রুরা, কাফেররা, আবু জেহেলের বাহিনী ও নবী। যদি তাদের কেউ যদি নিজের পায়ের 2 পায়ের দিকে তাকায় তাহলে গুহার নিচে আমাদেরকে দেখে ফেলবে। লা লা আবসারনা তাহতা কাদামাইহে, সে তার পায়ের নিচে গুহারতে আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া আবু বকরিন ওয়া আবু বকর
মা জান্নুকা বিসনাইন, ও আবু বকর ওই দুই লোকের ব্যাপারে তোমার ধারণা কি? আল্লাহু সালিসুহুমা, যে এই লোকদের দুইজনের সাথে মহান আল্লাহ আছে। এই গুহাতেই শুধুমাত্র আমি আর তুমি না রে আবু বকর, এই জাবালে, তারপরে সুরে, এই সুর পর্বতে স্বয়ং আল্লাহ জাল্লা শানুর কুদরত অবস্থান আছে। ওলামায়ে কেরাম একা নয়, তামাম পৃথিবীতে ওলামায়ে কেরাম একা নয়, ওলামায়ে কেরামের সাথে স্বয়ং আল্লাহ জাল্লা শানু রয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরবারে নবীজি অভয় দিচ্ছেন, আবু বকর রে, ও আবু বকর, ও আবু বকর রে, লাও যাউনা মিনহা হুনা লা যাহাবনা মিন হুনা। ও আবু বকর, তারা যদি এই পাথরের গুহা দিয়ে, মক্কা শরীফের এই গুহা দিয়ে যদি তারা আমাদের গুহার ভিতরে ঢোকে, আমরা গুহার এদিক দিয়ে আমরা বেরিয়ে যাব। আবু বকর বলেন, হাদিসে এসেছে, ফা নাজারা সিদ্দিকু ইলাল গার, আবু বকর গুহার অপর প্রান্তের দিকে তাকায়া দেখে, কাদিন ফারাজা মিনাল জানিবিল আখার, অন্য প্রান্তে গুহাটা ফাঁক হয়ে গেল। ওয়াইজাল বাহরু কাত ইত্তাসালা বিহি ওয়া সাফিনাতুন মাসদুদাতুন ইলা জানিবি, দেখা যায় পাথরের গুহার পাশে সাগর নদী, মেঘনা নদী রেডি, আর এখানে ইয়ামাহা স্পিড বোর্ডের ইঞ্জিন স্টার্ট দিয়া ফেরেশতারা রেডি আছে। হুজুর এদিক দিয়ে সোরাকার ঢুকে গেলে, আবু জেহেলের বাহিনী ঢুকে গেলে আপনি এদিক দিয়ে চলে আসবেন, আমরা স্পিডে করে, স্পিড বোর্ডে করিয়া করিয়া ছড়াইয়া আপনাকে সোনার মদিনা নিয়ে যাব। ওলামায়ে কেরাম